গুড মর্নিং, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা নতুন দিনের ভ্লগ নিয়ে। এখন বাজতে যায় সকাল 7:30-8টা মতো। আর এখানে সকালটা এত সুন্দর লাগে আমাদের রুম থেকে। তো আমি এখন রেডি হয়ে গেছি। আজকে আমরা যাচ্ছি আমাদের অ্যানিভার্সারি ট্রিপের উইকেন্ডটা কাটাতে। তো এটা একটা উইকেন্ড ট্রিপই আসলে, যেহেতু এবারে অ্যানিভার্সারিতে কোথাও বেরোতে পারিনি সেই জন্যই। তো এই হচ্ছে আমার ওটিডি। বেশ ঠান্ডা রয়েছে, তাই জন্য দুজনেই জ্যাকেট পরে নিয়েছি। কিন্তু ও আবার কিছুক্ষণ জ্যাকেট পরার পরেই বললো যে ওর একটু গরম বেশি, তাই ও বললো কি আমি আবার কিছুক্ষণ পরে পরবো। তো যাই হোক, গাড়ি আমরা আগে থেকেই বুক করে রেখে দিয়েছিলাম। কর্ণাটকার ভেতরেই আছে, মানে ওই তামিলনাড়ু বর্ডারের কাছে। তো আমাদের বাড়ি থেকে মোটামুটি 2 ঘন্টার মতো রাস্তা। আর এইরকমই ট্রিপ আমরা জেনারেলি করি, মানে আমরা উইকেন্ডে যখনই আমরা এরকম হুটহাট করেই আমাদের ট্রিপগুলো হয়। হয়তো এরকম এক সপ্তাহ আগে প্ল্যান করলাম যে নেক্সট শনিবার রবিবার কোথাও একটা ঘুরে আসবো। তো এরকমই আমরা শুক্রবার রাত্রি গাড়ি টাড়ি বুক আগে থেকে করে রেখে দিই। গাড়ি বুক করে রেখে দিলে কি হয় যে যেহেতু অনেকটা ডিস্টেন্সের রাস্তা হয়, সেই জন্য গাড়ি যদি আগে থেকে বুক করে রেখে দিই টেনশনটা থাকে না যে গাড়ি কখন আসবে, বেরোতে যদি লেট হয়ে যায়, এই জিনিসগুলো। তো আমরা তো এর আগেও বলেছিলাম যে অ্যানিভার্সারিতে আমরা সবসময় বাইরেই কোথাও ঘুরতে যাওয়ার চেষ্টা করি বা বাইরেই ঘুরতে যাই। কিন্তু এই বছরে কি হলো যে দুজনেরই যেহেতু অফিস ছিল, তো সেই জন্য অ্যানিভার্সারির দিন তো কোথাও যেতে পারিনি, কিন্তু অ্যানিভার্সারির পরে এই যে শনি রবিবারটা, এটা আমরা এখন ঘুরতে যাচ্ছি। তো এই জায়গাটি আমরা অ্যাকচুয়ালি বুক করেছি কাল রাত্রেই, কেননা এর আগেও আমরা প্রচুর দেখেছিলাম, কিন্তু তখন আর বুক করা হয়নি এই কারণেই দুজনেই অফিসের কাজে ভীষণ ব্যস্ত ছিলাম। আর দুজনেরই অফিসের এত চাপ চলছে, যেহেতু এখন ইয়ার এন্ডিং টাইম, দুজনেরই অফিসের প্রচুর চাপ, তো সেই জন্য আর বুক করাও হয়নি। তারপরে মাও ছিল, তখন আর ওই রকম আমরা ভাবিও নি। পরে যখন করতে গেছি তখন দেখছি অলমোস্ট সব জায়গাতেই বুকড এরকমই বলছে, কেন এই টাইমটা সবাই ঘুরতে যায়। তো তারপরে কালকে আমি সারাদিন মানে বসে অলমোস্ট আমি সব জায়গা চেক করতে করতে তারপরে এই জায়গাটি আমার ভীষণ ভালো লেগেছিল, যেই জায়গাটিতে এখন যাচ্ছি, তো সেটাই ফাইনালি বুক করলাম। তো এখানের হাইওয়েগুলো এত সুন্দর হয়, আর ক্লাইমেটটাও ভীষণ সুন্দর এখন। মানে ব্যাঙ্গালোরে আমি একটা জিনিস নোটিস করেছি যে ব্যাঙ্গালোরে আমি যখনই কোথাও ঘুরতে যাই, মানে এরকম তো টুকটাক অনেক জায়গায় ঘুরতে গেছি, বা এই যে রিসেন্টলি পুজোর সময় মা বাবাদের সাথে ঘুরতে গেলাম কুর্গ, উটি। তো ডেস্টিনেশনের থেকে এই যে জার্নিটা হয়, এই জার্নিটা ভীষণ সুন্দর হয়। মানে আর আমার একটু মোশন সিকনেসের প্রবলেম রয়েছে, কিন্তু ব্যাঙ্গালোরে আজ পর্যন্ত আমার সেই প্রবলেমটা হয়নি, কেননা ওয়েদারটা এত সুন্দর থাকে, ওই জন্যই আমার হয়তো কোনো দিনই এখানে অতটা বেশি প্রবলেম হয়নি। তো এখানে এই জার্নিটা এত সুন্দর লাগছিল। আমরা যেহেতু সকালে অনেক তাড়াতাড়ি বেরিয়ে চলে এসেছিলাম, শুধু বাড়িতে একটু গ্রিন টি আর 2টো বিস্কিট খেয়ে বেরিয়ে এসেছিলাম। তো রাস্তাতেই একটু হাইওয়ে থেকে ব্রেকফাস্টের জন্য কিছু তুলে নিয়েছিলাম, এখন ওটাই গাড়িতেই খেতে খেতে আমরা বেরিয়ে পড়েছি। তো যেখানে রিসর্টটা আমরা বুক করেছি, ওই রিসর্টটা অ্যাকচুয়ালি একটু ফার্ম স্টের ভেতরে আছে, তো সেই জন্যই আমরা আরও ওখানটা গেলাম। কেননা মানে যাচ্ছি আসলে আমরা দুজনই যেহেতু নেচার খুব ভালোবাসি, আর ও তো ভীষণই নেচার ভালোবাসে, তাই সেই জন্যই আমরা ভাবলাম একটু ফার্ম বা এরকম টাইপের জায়গা দেখেই যাব। তো এই জায়গাটা যাওয়ার জন্য মাঝখানে আমাদেরকে একটা গ্রাম ক্রস করে যেতে হচ্ছিলো। তো এই গ্রামটাও ভীষণ সুন্দর ছিল। অলমোস্ট আমরা কাছাকাছি পৌঁছেই গেছি। 2 ঘন্টার রাস্তা, সত্যি রাস্তা দেখতে দেখতেই কেটে গেল, এত সুন্দর জার্নিটা ছিল। আর এই যে এখানে ভুট্টার ক্ষেতটা দেখো, এত বড় বড় ভুট্টা যে মনে হচ্ছে না আমরা ভুট্টার জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি। মানে মানুষের থেকেও ভুট্টার গাছের সাইজগুলো এত বেশি বড়। এই যে দেখো, পুরো জঙ্গলের ভেতর দিয়ে মনে হচ্ছে যেন ঢুকছি। তো এই জায়গাটা ওই রিসর্টটা থেকে বললো 10 মিনিট আগেই এই রাস্তাটা পড়ে, মানে এই ফার্মটা পড়ে। এই ফার্মটাও, এই রিসর্টটা তাদেরই এই ফার্মটাও রয়েছে। ফার্মে ভীষণ অনেক জিনিসের চাষ চলছে, মানে অনেক রকমের ফসল, ফুল, ফল, বিভিন্ন চাষ চলছে। তো আমরা একটু রাস্তায় নেমে পড়েছিলাম, কেননা এই জায়গাটা বেশ গাড়ি করে
যেতে ভালো লাগছিল না, মনে হচ্ছিল পায়ে হেঁটে সুন্দর করে যাই। তো আমরা পায়ে হেঁটেই যাচ্ছিলাম, আর যেতে যেতেই না একটা বেগুনের ক্ষেত ছিল, তো আমি ওখান থেকে আবার 2-3টে বেগুনও নিয়ে নিয়েছি। ফ্রেশ বাগানের জিনিস কেন নেব না, তাই না? তো এখানে সেরকম কেউ কিছু বলারও ছিল না, তো আমি আবার নিয়েই নিলাম। তো এই যে আমরা এখন চলে এসেছি রিসর্টের ভেতরে, আমরা ঢুকে গেছি। আর রিসর্টের ভেতরে ওই রাস্তাটার পরে এখানটা দেখো কি সুন্দর একটা পুকুরের মতো করা রয়েছে। পুকুরটাও খুব সুন্দর ছিল, বেশ খুব বেশি একটা বড় নয়। তো পরে বুঝতে পারলাম ওটা পুকুরে অ্যাকচুয়ালি ওই চিংড়ির চাষ বা এরকম যে চাষগুলো হয় সেইগুলোই হচ্ছিল। তো রিসর্টটা আমি প্রথমে ভেবেছিলাম ওই রাস্তাটাই হয়তো রিসর্টের রাস্তা, কিন্তু এত বড় এদের প্রপার্টিটা যে অনেক ক্ষেত, এই সব ফার্ম স্টে, এই সব জিনিসগুলো রয়েছে। তো এইবারে যে মেন গেট দিয়ে ঢুকলাম, এবারে হচ্ছে রিসর্টের রাস্তাটা। হোটেলের লোক বেশ ভালো ছিল, কেননা ওনারা একজনকে পাঠিয়ে দিয়েছিলেন, যেহেতু আমরা হেঁটে আসছিলাম, তো ওনারাই একজনকে পাঠিয়ে দিয়েছিলেন আমাদের ব্যাগটিকে নিয়ে আসার জন্য। রিসর্টে যাওয়ার আগেই বাইরের এত পরিবেশটা সুন্দর, তাতেই আমাদের মন ভরে গেছে। মানে এখানে এত কষ্ট করে যে কালকে এত কিছু দেখে যে লাস্টে এটা বুক করেছি, একদম ওয়ার্দি। মানে এখন রিসর্টটা তো এখনো পৌঁছায়নি, কিন্তু এইটুকুনি দেখেই আমাদের মন সত্যি ভরে গেছে। এবারে আমরা রিসর্টের মেন এন্ট্রান্সে ঢুকছি। এই যে এইটা হচ্ছে মেন গেটটা রিসর্টের, ভীষণ সুন্দর। তো আমি বেশি কথা না বলে তোমরাই বরঞ্চ একটু সিনেমেটিক শটে দেখে নাও, এত সুন্দর জায়গাটা ছিল। আর সকাল সকাল যেহেতু আমরা মোটামুটি 12টা 12:30টার দিকে, তো পাখিগুলো এত সুন্দর ডাকছিল, অপূর্ব সুন্দর লাগছিল। তো তোমরা এখন ভালো করে একটু রিসর্টটা আমার সাথেও ঘুরে নাও। ভীষণ সুন্দর প্রপার্টিটা, আশা করি তোমাদেরও প্রপার্টিটা দেখতে খুব ভালো লাগলো। তো চলো এখন যাই আমরা যে কটেজটা নিয়েছি সেইটা দেখতে। আমাদের কটেজটা একটু এ শেপড কটেজ টাইপের। এই যে এবারে গেটটা খুলি, দেখি আমাদের কটেজটা কেমন। তো এই যে কটেজটা ঢুকতেই, কটেজটা অ্যাকচুয়ালি না পুরো উডেন ছিল, আর এর ভেতরেই রয়েছে একটা বেড, বেডের পাশে রয়েছে ক্যাবিনেট, বেড সাইড ক্যাবিনেট। আর এখানে এই যে আমি, আর এখানে রয়েছে আমাদের গেটটা যে রয়েছে, গেট থেকে খুব সুন্দর ভিউ ছিল। এখানে রয়েছে একটা কাবার্ড, সিঙ্গেল কাবার্ড। আর এটা ছাড়াও যেটা বেডটা যেটা ছিল ভীষণ কমফোর্টেবল ছিল, মানে আর কমফোর্টার যেগুলো দিয়েছিল ওগুলোও ভীষণ ভালো ছিল, খুব ফ্রেশ ছিল। এখানে এসি তো আছেই, এসি ছাড়াও একটা স্ট্যান্ড ফ্যান ছিল। আর ভেতরে ছিল ওয়াশরুমটাও ভীষণ হাইলি মেনটেইনড ছিল। তো আর এই হচ্ছে আমাদের এই রুমটা।
তো ভীষণ ভীষণ হাইজেনিক ওয়েতে ছিল। আমি হোটেল রুম হলেই আমি আগে দেখি হাইজিন কতটা, ওই জিনিসটা আমি ভীষণ মেনটেন করি, যে রুমের থেকেও বেশি বেড আর বাথরুমটা কেমন সেইটা দেখার চেষ্টা করি। তো এই দুটো জিনিস খুবই ভালো ছিল। আর এইটা হচ্ছে আমাদের সুইমিং পুলটা যেটা রয়েছে, বাট সুইমিং পুল আমরা কতটা এবারে ইউজ করবো জানি না। জেনারেলি আমরা পুল খুব ইউজ করি, বাট এখন তো একটু ঠান্ডার সময়, তাই হয়তো আমরা পুলটা ইউজ করবোই না। কিন্তু পুলের পাশে বসতে তো দারুণ লাগে, তাই এসে একটু 2 মিনিট পুলের পাশে বসেও নিলাম। আর এই হচ্ছে আমাদের রুমের সামনের ভিউটা, খুবই সুন্দর ছিল। তো আমরা একটু ফ্রেশ হয়ে এখন লাঞ্চের জন্য রেডি হয়ে বেরিয়ে পড়েছি মানে সামনেই রয়েছে ওদের লাঞ্চের এরিয়াটা, তো ওখানেই এখন যাব। আর এই লাঞ্চের জন্য আমি এইটা এখন রেডি হয়ে নিয়েছি, এই ড্রেসটা পরে নিয়েছি, সঙ্গে একটু জ্যাকেটও নিয়ে নিয়েছি। ফটো তুলবো বলে প্রথমে ড্রেসটা পরেছি, কিন্তু তারপরে আবার ঠান্ডাও তো রয়েছে, সেই জন্য আবার একটু পরে জ্যাকেটটাও পরে নেবো। তো এখানে একটা জিনিস যেটা ভালো লাগলো সেটা হচ্ছে জায়গাটা ভীষণ পিসফুল। যেহেতু আমরা সারা সপ্তাহ ধরে কাজ করি, এত ক্যাওসের মধ্যে থাকি, তাই জন্য উইকেন্ডে এতটা পিসফুল জায়গাতে সত্যি মন ভরে গেছে। তো এখানে আমরা এখন চলে এসেছি লাঞ্চ করতে। লাঞ্চ যারা সার্ভ করছিলেন তারা মনে হয় নেপাল থেকে ছিলেন, খুব ভালো ছিলেন ওনাদের কথাবার্তা, কেননা আমার বাড়িতেও যিনি হাউস হেল্প আছেন উনিও নেপাল থেকে, তো ওনারা বেশ ভালো হয় স্বভাবে। তো ওনাদের খাবার সার্ভ করা থেকে শুরু করে সব কিছু ভীষণ ভালো ছিল। খাবারে আমরা অনেক কিছুই ছিল, আমরা নিয়েছিলাম রুটি, সবজি, চিকেন বিরিয়ানি, রায়তা, তারপরে সিমাইয়ের পায়েস, এইসবই আমরা নিয়েছিলাম। তো রুটির সাথে যে চিকেনটা দিয়েছিল ওই চিকেনটা ছিল দেশি মুরগি, আর দেশি মুরগি এমনি ভীষণ ভালো খেতে হয়, আর ওনারাও খুবই ভালো রান্না করেছিলেন। তো খাওয়াটা লাঞ্চটা জাস্ট জমে গেছে। তো লাঞ্চটা খাওয়ার পরেই আমরা ভাবলাম রুমে না ঢুকে একটু পুলের পাশে গিয়েই বসে থাকি। তো পুলের পাশে আমরা এখানে চলে এসেছিলাম হাফ অ্যান আওয়ারের জন্য। এত সুন্দর লাগছিল আর এত পিসফুল ছিল যে এখান থেকে উঠতে ইচ্ছা করছিল না, বাট তাও ভাবলাম যে একটু রুমে গিয়ে রেস্ট নিয়ে নিই। অনেকটা সকালে উঠেছি তো, আর গাড়িতেও আমরা কেউ ঘুমাইনি, গান শুনতে শুনতে ভিউ দেখতে দেখতে আসছিলাম। তো সেই জন্য ভাবলাম এখন একটু জিরিয়ে নিই, অ্যাটলিস্ট আধ ঘন্টার মতো। আর আমাদের রুম থেকেই দেখো কি সুন্দর ভিউটা দেখা যাচ্ছে, ভীষণ ভালো ছিল। তো একটু রেস্ট নিয়েছিলাম আধ ঘন্টা মতো, আমরা একটু শুয়ে পড়েছিলাম। আর ঘুম থেকে উঠে মানে ওই আধ ঘন্টাতেই একটা বেশ ভালো পাওয়ার ন্যাপ হয়ে গেছে। ঘুম থেকে উঠে আমি এখানে রেডি হয়ে গেছি বিকেলবেলার জন্য। তো এখানে আমি পরে নিয়েছি একটা ড্রেস, আর এখানে এই যে এখানে ওনারা দিয়ে গেছেন কফি, পাকোড়াস। তো এখানে 2 টাইপের ভাজি ছিল, একটা ভেজ ছিল আর একটা মনে হয় পনির টাইপের ছিল। তো এরকমভাবে 2 রকমের পাকোড়া ছিল, আর তার সাথে ছিল মিল্ক কফি, আর সাথে ছিল এত সুন্দর একটা ভিউ। তো এখন আমরা লনে বসেই খাবো, কারণ রুমে তো ছিলামই, তো আমরা ভাবলাম বাইরে বসেই আমরা বরঞ্চ কফি আর পাকোড়াটা খাই। তো আগে ফার্স্টে চেক করে নিই যে কফিটা কেমন হয়েছে, আর কফিটা ভীষণ ভালো ছিল। ওনাদের যে দুধের কোয়ালিটিটা ছিল ভীষণ ভালো ছিল। আই থিঙ্ক ওনারা এখানে ফার্মের যে সব গরু এসব তো রয়েইছে, তো ওখান থেকেই মনে হয় দুধটা আনেন, তাই জন্য ভীষণ ভালো ছিল। আর এই হচ্ছে সন্ধ্যাবেলার ভিউ। এটা হচ্ছে যে সুইমিং পুল এরিয়াটা রয়েছে না, ওটার এন্ট্রান্স হচ্ছে এইটা। খুব ভালো করে একটা জিনিস দেখলাম যে এখানকার যে স্টাফরা ছিলেন ওনারা কিন্তু খুব ফ্রিকুয়েন্টলি জায়গাটাকে ক্লিন করছে। তো ওইটা একটা খুব ভালো জিনিস ছিল, মানে ওনারা দেখলাম আমরা আসার পর থেকে 2 বার পুরো এরিয়াতে আমি ওনাদেরকে ক্লিন করতে দেখেছি। তো ভীষণ হাইজেনিক আর ওয়েল মেনটেন, সেটার জন্যই আমি বলছিলাম। আর সন্ধ্যাবেলাটাও এত সুন্দর লাগছিল যে আমরা একটু হেঁটে হেঁটেই ঘুরে বেড়াচ্ছিলাম। এই জায়গাটা হচ্ছে লাঞ্চ করার বা ডিনার করার যে এরিয়াটা, এইখানটা আমরা যে বসে রয়েছি, যে উপরের শেডটাও খুব সুন্দর ছিল। তো ওর সামনেই না ভীষণ বড় একটা লন ছিল। তো এখন এখানেই খালি পায়ে হাঁটছে, বলছে এত সুন্দর কচি ঘাস তো আমরা নর্মালি তো এখন পাই না। তো এত সুন্দর ঘাস পেয়ে বললো কি যে আমি একটু খালি পায়ে হেঁটে আসি, আমার এত ভালো লাগছে। তো সন্ধ্যায় এত সুন্দর ওয়েদার, আর বাইরে হঠাৎ করে দেখি বৃষ্টিও ঝিরিঝিরি স্টার্ট হয়ে গেছে। তো সন্ধ্যার স্টার্টারে ওনারা
ওনারা এখানে দিয়ে গেছেন চিকেন পকোড়াটা, সেই দেশি মুরগিরই পকোড়াটা দিয়ে গেছেন। তো আমার মনে হয় ওনারা এখানে দেশি মুরগিটাই বেশি ইউজ করেন, তো যেটার পকোড়াটা আরও বেশি টেস্টি ছিল। আর টেস্টি থেকেও বড় কথা, প্রথমেই যখন ওনারা সার্ভ করে দিয়ে গেলেন এত সুন্দর স্মেলটা আসছিল, তো ভীষণ ভালো লাগছিল। খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি একটু ক্যারাম খেলতে। আমরা যে কোনো রিসর্টে গেলেই আমরা একটু প্লে এরিয়াগুলো যেগুলো থাকে একটু যাই আর কি, ইনডোর গেমসগুলো আমাদের ভালো লাগে খেলতে। আর মোস্টলি আমরা এরকম ক্যারাম বা এরকম টাইপের জিনিসগুলো থাকলে আমরা দুজনে একটু খেলি, কেননা এগুলো আমি নিজেও এমনি ক্যারাম এইসব খেলতে ভীষণ ভালোবাসি। তো ওই জন্য আমরা সন্ধ্যাবেলায় খাওয়া দাওয়ার পরে একটু এখানে বসে ক্যারামই খেলছিলাম। তো এখানে যেহেতু ডিনারটা মোটামুটি ওনারা 9টা থেকে সার্ভ করেন, তো আমরা 9:30টায় চলে এসেছি খেতে। আর আমরা নিয়েছিলাম ফার্স্টে রুটি, তার সাথে ছিল চিকেন পকোড়া, রাইস ছিল, সাম্বার ছিল, রসম ছিল, তারপর ওনাদের আরেক রকমের বিরিয়ানি ছিল, অনেক কিছুই ছিল খাবারে। ডিনার সারতে সারতে মোটামুটি 10টা 15 মতো বেজে গেছিল। আর তারপরে পরে শুরু হয়ে গেছে ঝমঝম করে বৃষ্টি। তো এত সুন্দর ওয়েদারে আর ইচ্ছা করছিল না যে রুমের ভেতরে যাই। আমরা যেইখানটাতে, যেই এরিয়াটাতে আমরা লাঞ্চ করছিলাম বা ডিনার করেছিলাম, ওই জায়গাটাতেই আমরা বসে রয়েছি, কারণ ওখান থেকে ওই সামনের যে লঞ্চটা ছিল ওটা দেখতে ভীষণ ভালো লাগছিল। এই যে দেখো ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে, খুব যে ঝমঝম করে বৃষ্টি পড়ছে তা নয়, কিন্তু বেশ ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে, তো ওইটা ভীষণ ভালো লাগছিল। আর এই বৃষ্টিতে আমাদের আবার ওই পকোড়াটাই খেতে ইচ্ছা হলো। তো ওনারা আবার এখন 10:30 11:30 নাগাদ ওনারা আবার আমাদেরকে এই পকোড়াটা বানিয়ে দিয়ে গেলেন। ওনারা বলেই ছিলেন সন্ধ্যাবেলা, আমরা বলেছিলাম যদি আর লাগে বলবো। তো এখন আমরা ওনাদেরকে বলেছিলাম 10টার সময় যে যদি বানিয়ে দিতে পারেন, তো ওনারা অবশ্যই আমাদেরকে 10:30 থেকে 11টার মধ্যে বানিয়ে দিয়ে গেলেন। আর এটাই আমরা এখন বসে বসে খাচ্ছি। এখন রুমে যাওয়ার আর কোনো প্ল্যান নেই, ইচ্ছে আছে এখন এখানেই বসে গান শুনি, গল্প করি, আড্ডা দিই। আর এত সুন্দর ভিউটা তো আর রোজ রোজ পাবো না, ঘরে গেলেই তো সেই ঘুমাতেই হবে বা অফিস যেতে হবে বা বাড়ির কাজেই আবার ব্যস্ত হয়ে থাকবো। রোজ রোজ রাত্রে তো এই ভিউটা আর পাবো না, তাই জন্য আমরা ভাবলাম একটু পরেই নয় ঘুমাতে যাব, এখন এই রাতটা বরঞ্চ এইখানে বসে একটু গল্প করে কাটাই, তারপরে একটু রাত হলে তখন না হয় আবার রুমে যাব। আজ হচ্ছে পরের দিনের সকাল, মানে আজ হচ্ছে সানডে, আর আজকেই আমাদের ফিরে যাওয়ার পালা। যেহেতু এখন ছুটি নিতে পারবো না, তাই জন্যই আজকেই ফিরে যাব। কিন্তু সত্যি বলছি একদম ফিরে যেতে ইচ্ছা করছিল না, কারণ সকালে উঠে এই ভিউটা দেখে আমাদের মন আরও ভালো হয়ে গেছিল। রাত্রে যেহেতু বৃষ্টিটা হয়েছিল বেশ ভালোই, সেই জন্য চারিদিকটা যেন আরও মনে হচ্ছিল সবুজে ভরে গেছে। তো এখানে আমরা প্রথমে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে ছিল ভেদুয়াড়া, ইডলি, চাটনি, তারপরে তার সাথে ছিল উপমা, আর ওনারা ছিল একটা দোসাও ছিল। তো আমি যেহেতু এগুলো নিয়েছিলাম আর আমি দোসা খাইনি, আর সাম্বারও খেয়েছিলাম। তারপরে ওনারা আমাদেরকে এখানে দিয়ে দিয়েছিলেন কফি। তো এত কিছু খাবার খেয়ে সত্যি পেটটা ভরে গেছিল। তো আমরা ভাবলাম যে একটু রেস্ট নিয়ে নিই। একটু রেস্ট বলতে মানে ঘুমানোর নয়, আমরা ভাবলাম এই ভিউটা একটু দেখি, বসে বসে একটু রেস্ট করি, একটু পরে না হয় বাড়ির জন্য বেরোবো। কারণ এমনিও আজকে বাড়ি গিয়ে তো আর রান্না করতে পারবো না, ভেবেছি আজকে রাস্তায় যাওয়ার পথেই লাঞ্চের জন্য কিছু একটা তুলে নেবো, কেননা বাড়ি পৌঁছতে পৌঁছতে আমাদের বিকালই হয়ে যাবে। তো সেই জন্য ভাবলাম রাস্তায় যেতে যেতেই কিছু একটা লাঞ্চের জন্য কোনো চাইনিজ রেস্টুরেন্ট থেকে বা কিছু থেকে একটা খাবার তুলে নেবো। তো চলো ভিডিওটাও তাহলে এতটাই থাক। অপূর্ব সুন্দর একটা উইকেন্ড কাটালাম। আর হঠাৎ করেই এই জায়গাটাকে আমরা সিলেক্ট করে ফেলেছিলাম, কিন্তু বুঝতে পারিনি যে এতটা ওয়ার্দি হবে, জায়গাটা এতটা বেশি মেমোরেবল হয়ে যাবে আমাদের কাছে। ভীষণ সুন্দর জায়গা, ভীষণ সুন্দর বিহেভিয়ার মানুষদের, মানে যারা স্টাফ ছিলেন তাদের খুব ভালো বিহেভিয়ার ছিল। কালকে যদি আমাদের অফিস না থাকতো আমরা নিশ্চয়ই আরও একটা দিন থেকে যেতাম, কিন্তু কিছু করার নেই, কাল অফিস আছে, বাড়িও যেতে হবে। তো ভিডিওটাও এতটাই থাক। যদি ভালো লাগে ভিডিও একটা লাইক করে দিও, কমেন্টে অবশ্যই জানিও ভিডিও কেমন লাগলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে খুব শিগগিরই। থ্যাংক ইউ সো মাচ।